না, আমি কিছুতেই বিয়ে করব না। বিয়ে করবো না বললে কি চলে? আমি পাকা কথা দিয়ে এসেছি, দিন ঠিক হয়ে গেছে। দেয়া কথা ফেরত নেওয়া যায়? কথা দিয়ে এসেছো কেন? মেয়ে হয়ে জন্মেছি বলে আমি কি খেলার পুতুল? আমার মতামতের কোনো দাম নেই। আরে এতে মতামত নেবার কি আছে? সব মেয়েরই একদিন না একদিন বিয়ে হয়। যার হয় তার হয়, আমার হবে না। বিয়ে না করে কি করবে তা তুমি শুনি? সারাটা জীবন তো আর এখানে। কি কি বললে? সারা জীবন তোমাদের বোঝা হয়ে থাকবো তাই ভাবছো? আমি পড়াশোনা শেষ করে আইএস পরীক্ষা দেব, নিজের পায়ে দাঁড়াবো। আরে বাবা, সে তো বিয়ের পরেও পড়তে পারিস। বুঝতে পেরেছি। শোনো, আমি আমার আদর্শ থেকে সরে যাব না। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের তোমাদের কাউকে ভাবতে হবে না। আমি তোমাদের বোঝা হতে চাই না। এ বিয়ে আমি কিছুতেই করব না। করবো না? তোর কথা তো আর বিয়ে বন্ধ হবে না। তাছাড়া ছেলেবেলায় তো তোদের বিয়ে হয়ে গেছে। ছেলেবেলা যা হয়ে গেছে তার জন্য আমি তাই? তোমার ছেলে খেলা আমি মানি না, বুঝলে? মিতা, আয় মা, আমার কাছে এসে বস। আমারই ভুল হয়েছে মা। তোর মতামত নিয়ে তারপর বিয়ের দিন ঠিক করা উচিত ছিল। আসলে বেশিরভাগগুলো নেমন্তন্ন তো হয়েই গেছে, এই কয়েকটা মাত্র বাকি আছে। তা সে না হয় তাদের কাছে আর যাবো না। বাহ, চমৎকার। যাদের নেমন্তন্ন করা হয়ে গেছে তাদের কাছে হাত জোড় করে গিয়ে ক্ষমা চাইবো, বলবো বিয়েটা হঠাৎ বন্ধ রাখতে হচ্ছে। আচ্ছা, এতে তুমি কত ছোট হয়ে যাবে একবার ভেবেছো? নিজের মেয়ের কাছে ছোট হওয়ার চেয়ে বাইরের লোকের কাছে ছোট হয় তো ভালো। এর কোনোটার জন্যই আমি কিন্তু দায়ী নই। বেশ, না হয় আমরাই দায়ী। আজ তোর জন্যে সবার কাছে তোর বাবার মাথা হেঁট হবে। এই তো, এখনো তুই জেদ ধরে বসে থাকবি? তোর বাবার সম্মানের চেয়ে তোর জেদটাই বড় হলো। ঠিক আছে, বাবার সম্মানটাই থাকো, কিন্তু এরপর আর কোনো ব্যাপারে তোমরা আমাকে দায়ী করো না। বিয়ের পর এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন। তুমি আবার কি ভাবছো? আরে ওর কথা ছাড়ো তো। বিয়ের আগে সব মেয়ে ওরম কথা বলে, তারপর বিয়ের পর দেখবে সব ঠিক হয়ে যায়। কেন আমি বলিনি? নাও, নেমন্তন্নগুলো সেরে ফেলো। আমি কিন্তু তোমার ননদিনী রায়বাঘিনী। এই যে ভাই, পেরে উঠবেন না, আমার বন্ধুটাও কিন্তু রায়বাঘিনী। না ভাই, আমি বিদেশে থাকি, তোমাদের প্রেমে বাদ সাধব না। আমার দাদাটি কিন্তু খুব সরল, আমরা চলে গেলে সারাদিন দুজনে বসে পূজন করো, কেমন? মিতাকে নিচে নিয়ে যেতে হবে, এখন পুরুত বসে ডাকছেন। ওহ, বিয়ে বিয়ে বিয়ে, ঝামেলার কি শেষ আছে? হ্যাঁ, এখন সম্প্রদান, তারপর বাসর ঘর। ওট ওট ওট, কি হলো? ধরো এসো তোমরা। এসো এসো। আয় আয় মিতা, আয়। আমি একটা কথা বলবো স্যার? নিজের পরিবারকে দিয়ে দেখছি তো স্যার, দুনিয়াটা কার বস? টাকার বস। বুঝলেন না? হানি উইদাউট মানি নীল। নীল? হ্যাঁ স্যার। আচ্ছা, বিয়ের পর বৌমার কত প্রত্যাশা, হাত বাড়ি কিছু দিয়েছেন তাকে? দেননি তো? যান, বাড়ি ফেরার পথে ফার্স্ট ক্লাস একটা শাড়ি কিনে নিয়ে গিয়ে তাকে প্রেজেন্ট করুন, দেখবেন বৌমা কত খুশি হবে। মা মা মা, কি রে? মা দেখো কি এনেছি, দেখো। এত কিসব নিয়ে এসছিস? মিতা, মিতা, দেখো জয় কত কিসব নিয়ে এসেছে। এসব কি দেখছো? এরপর পুরো বাজার তুলে নিয়ে আসবো, দেখবে। হ্যাঁ মা, মা এই শাড়িটা তোমার। হ্যাঁ, আমার? তুই পরেছো তোমার? এক্ষুনি
হ্যাঁ আমি দেখবো, যাও যাও যাও। পাগল ছেলে, সত্যি। মিতা, এই শাড়িগুলো সব তোমার? হ্যাঁ সত্যি। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা তোমাকে যে মানাবে না, এই দেখো। আমার পক্ষে সম্ভব নয়। তবে শাড়িগুলো কি করব? আমি কি জানি? কি ব্যাপার, শরীর টরীর খারাপ নয় তো? দাও। হ্যাঁ, বিয়ে করবো না, বিয়ে করবো না। দেখলে তো, বিয়ের পর মেয়ে এখন বাপের বাড়ি আসতেই চায় না। না আসুক, শ্বশুর বাড়ির লোকেদের মানিয়ে গুছিয়ে সুখে শান্তিতে থাকাই তো ভালো। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি বেশি আসা ভালো নয়। ভালো নয়? নয়। আচ্ছা, বিয়ের পর তুমি আমাকে কবার বাপের বাড়ি পাঠিয়েছো শুনি? হ্যাঁ, জয়, তোদের দুজনে কি হয়েছে রে? কি আবার হবে? বিয়ের পর থেকে দুজনের মুখে হাসি নেই, চুপচাপ, বেড়াতে টেড়াতেও যাস না। কি জল ঢেলে দিলি? তাহলে আমি কার জন্য এসব রান্না করলাম? কেন? ওই যে মুখ বন্ধ করে বসে আছে, তাকে খাও। জয়, বৌমা, বৌমা, সত্যি কথা বলো তো, তোমাদের দুজনে কি হয়েছে? কিছু তো হয়নি মা। কিছুই যখন হয়নি, তাহলে আমি যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। আপনি খাবেন না? তোমাদের দুজনে কেউ খেলে না, আর আমি মা হয়ে খেয়ে নেবো? ওভাবে বলবেন না মা। আচ্ছা, তোমাদের দুজনকে হাসি খুশি দেখি না কেন? কে বলেছে? এই তো আমি হাসছি। শোনো, শুনছো? এই শোনো, শুনছো? এই শোনো না, শোনো, মা কি বলছেন শোনো, আমরা নাকি হাসি না। কে বললো হাসি না? এই তো, এই তো হাসি। আসলে আমরা তো মনে মনে হাসি, তাই মা ঠিক বুঝতে পারেন না। মা তো তোমার মতন ইন্টেলিজেন্ট নন। আপনার ছেলের কথা শুনলেন? বেচারি, তুই নিশ্চয় মনে দুঃখ দিয়েছিস, তাই ও এত চুপচাপ। শোন, কদিনের জন্য ওকে নিয়ে ওর বাপের বাড়ি ঘুরে আয়। আমার কোনো দোষ নেই, আমিও তো অভিনয় করেছি। অভিনয় করে তো সারা জীবন চলতে পারে না। তাহলে কিভাবে চলতে বলছো? যেভাবে চলা উচিত। তাছাড়া আমাদের অভিনয় তো একদিন না একদিন ধরা পড়বেই। সবার আগে মাই বুঝতে পারবেন। তখন আমি কি করবো বলতে পারো? সারাদিন তুমি মার সঙ্গে থাকো, কত অভিনয় করবে? সারাদিন থাকার দরকার নেই, আমি কাল থেকে কলেজে যাব। কলেজে যাবে? হ্যাঁ, কলেজে আর পড়াশোনা নিয়ে থাকলে তোমার মা বুঝতে পারবেন না। বেশ, তোমার যদি তাই ইচ্ছা হয় যাবে। সকালে গাড়িটা। তা কি করে সম্ভব? আমি তোমার কেউ নই, আমার মা তোমার কেউ নন। আমাদের মনের অবস্থা বোঝার দরকার তুমি মনে করো না, হাহ, অথচ গাড়িটা ব্যবহার করবে। বিবেকে বাঁধবে না? বৌমা, কোথাও বেরোচ্ছ? বা, আজ থেকে আমি কলেজে যাচ্ছি। কলেজে? নতুন ঘর সংসার পেতেছ, এখন তো তোমার ঘর সংসারই আগে। না, আগে আমার পড়াশোনা। তাছাড়া পড়াশোনা করার সময়ই তো আপনারা আমাকে ঘর সংসারের মধ্যে ঠেলে দিলেন। তুমি এসব কি বলছো বৌমা? ঠিকই বলছি, নিজের ভুল বুঝতে পেরেছি, তাই লেখাপড়াটা আবার শুরু করতে চাই মা। তারপর সংসার তো আছেই। আশীর্বাদ করুন মা, যেন লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাধীন হতে পারে।
মিতা, চলো আমি তোমার কলেজে পৌঁছে দিই। অনেক ধন্যবাদ। শহরে শুধু আপনার গাড়ি নয়, বাস, ট্রাম, ট্যাক্সিও আছে। রোজ যেমন যাই তেমন আজও যেতে পারবো। মিতা, এই মিতা, কোথায় যাচ্ছিস? ক্লাসরুমে যাবো। মিতা, এরা কি বলছে শোন। বিয়েতে তো বললি না, কলেজেও একটা পার্টিতে দিতে পারতিস ভাই। দেখছিস না চোখ মুখের যা চেহারা, একেবারে ছেলের অন্নপ্রাশনে খাওয়াবে। বাজে কথা বলিস না। লজ্জা হলো? নেত্রী হয়ে বিয়ে করছি না, বিয়ে করব না স্লোগান দেওয়ার পর বেশ তো ছাদনা তলায় গিয়ে দাঁড়ালি। উফ, কেন তো ওকে এত রাগাচ্ছিস বলতো? ও কি বলেছে তোদের খাওয়াবে না? মিতা, কালই ওদের একটা গ্র্যান্ড ফিস্ট দিয়ে দে তো। বিয়ের বিষ ফলটা আমি ভোগ করলেই বা তোমার বান্ধবীরা কেন জানবে? তারা জানুক আমরা কত সুখী। এ নাও, যেখানে সেখানে খাইও না, কিন্তু ভালো হোটেলে খাইও। এটা কিন্তু ধার। হুম, সবটা নয়, অর্ধেকটা। বিয়েটা শুধু তোমার একার হয়নি, তোমার আর আমার দুজনের। হ্যাঁ, সুতরাং আমারও শেয়ার থাকা দরকার।